এই ফার্মটা যেনার ছিল, উনি মানে খুব ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, যার জন্য উনি ফার্ম চালাতে পারছিলেন না। আমাদের সান্নিধ্যে এসে আমাদের সঙ্গে থেকে একসাথে যৌথ উদ্যোগে ওনার সাথে আমরাও এই ফার্মটা করেছি। ওনার চাষের 5টা কমন মিস্টেক আমি বলছি। 1 নম্বর মিস্টেক, আমরা টাইমলি যে খাবারটা এখানে দরকার, এত বড় পুকুর মানে খুব বেশি খাবারের প্রয়োজন, এর জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগতো, যেটা ওনার কাছে সাফিসিয়েন্ট ছিল না। 1 নম্বর। 2, ইউনিফর্ম সাইজের মাছ। মোটামুটি আমরা আমাদের চাষ পদ্ধতিতে আমরা চেষ্টা করি সবসময় ইউনিফর্ম সাইজের মাছ দিতে। ইউনিফর্ম সাইজ বলতে অ্যাপ্রক্স রুই মাছ আমরা যেটা দেবো কালচারে, সব রুইয়ের সাইজ যেন মোটামুটি সেম থাকে, একটা 50 গ্রাম, একটা 500 গ্রাম এরকম যেন না হয়। দ্বিতীয়ত, কাতলা সেম সাইজের কাতলা আমরা দেওয়ার চেষ্টা করি, মৃগেল সেম সাইজের দেওয়ার চেষ্টা করি। ইউনিফর্ম সাইজের মাছ যদি আমরা দিই, আমরা যেহেতু মাছটাকে পিসে নয়, মাছটাকে কেজিতে বিক্রি করি, যেখানে আমাদের বডির ওয়েট ইউনিফর্ম সাইজ থাকে, যেখানে আমরা খুব ভালোভাবে লোকে আমাদের মাছটা নিতে চায়। 3 নম্বর মিস্টেক হচ্ছে জলের হাইট। এখানে আমরা জলের যে জায়গায় আমরা চাষ করছি, জলের খুব সংকট আছে আমাদের, মানে একটা জলেই অনেক বছর আমাদেরকে চাষ করতে হয়। এটা আমরা অনেকভাবে জলটাকে পিউরিফাই করার জন্য অনেক ধরনের আমাদের প্রোডাক্ট ইউজ করেছি এখানে। প্লাস আমরা এখানে চেষ্টা করেছি যে আমাদের জলের হাইটটাকে মেনটেন করার জন্য। ফোর্থ হচ্ছে আমাদের চারা, যে চারাটা আমরা ইউজ করছি এখানে, এটা আমাদের নিজেদের হ্যাচারিতে প্রস্তুত হচ্ছে। রুই মাছের মধ্যে রুই মাছ নয়, সব মাছের মধ্যে ইনব্রিডিং এর একটা সমস্যা আছে। ইনব্রিডিং মানে হচ্ছে একই মায়ের পেটের দুটো মানে ছেলে মেয়ের মধ্যে যদি ব্রিডিং করানো হয়, তাহলে এর মধ্যে ইনব্রিডিং হয়। 5 নম্বর মিস্টেক আমাদের টাইমিং। আমরা যে চাষিরা এখানে চাষ করছে, 1 নম্বর কথা হচ্ছে যারা পয়সার অভাবে ভালো মানের চারা ফেলতে পারে না, টাইমে মাছ ছাড়তে পারে না। একটা মাছ চাষের জন্য আমরা এখানে অ্যাপ্রক্সিমেট 90 ডেজ আমরা টোটাল মাছটাকে এখান থেকে হারভেস্টিং করব। তো এই যে একটা টাইম পিরিয়ড আছে, আমরা যদি ঠিকঠাক সময় ঠিকঠাক মতো চারা না দিতে পারি, ঠিকঠাক মতো খাওয়ার না দিতে পারি মাছকে, ওই মাছটাকে আমরা বড় করতে পারবো না। যেই চাষি এখানে চাষ করছিলেন আগে, সেই চাষির নিজের মুখ থেকে শোনা, নিজের মুখ থেকে বলা যে এই কালচারটা আমাদের খুব ভালোভাবে চলছে।